कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं। तो गाइस আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব রকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ভাইরাল যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফটোতে কিন্তু খুব সুন্দরভাবে পাতা নড়ছে, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন পাতাগুলো ঝরে পড়ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের ফটো দিয়ে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন আর স্ট্যাটাস দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কীভাবে এরকম সুন্দর ভিডিও এডিটিং করবেন আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনারাও কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু ভাইরাল করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম এডিটিংটা শিখে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে কীভাবে কী করতে হয়। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আমাদের ওরকম সুন্দর স্ট্যাটাস তৈরি করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা, ঠিক আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু ওখানে পিন করে ছুঁয়ে দেবো, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু কিছু পারমিশন যাবে গ্যালারি, ঠিক আছে। তো আপনারা গ্যালারির পারমিশনটা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটা দিয়ে ওরকম সুন্দর স্ট্যাটাস তৈরি করবেন, তো সবার আগে সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করে নেবেন। তো তারপর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এবার আমাদের কি করতে হবে, উপরে কিন্তু পাতা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কি করবো, প্রথমেই দেখতে পারবো ইফেক্ট লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার কিন্তু অটোমেটিকলি আমাদের অনেকগুলো ইফেক্ট শো করবে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ইফেক্ট শো করছে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে এই ইফেক্টগুলো দেখতে পারেন। এখানে কিন্তু আপনারা ক্যাটাগরি হিসাবে অনেকগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হিসেবে এখানে কিন্তু ইফেক্ট আছে। তো আপনারা এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। তো সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনারা সিম্পলি কি করবেন, এখানে ট্রি লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে যে ট্রি লিখে দিলাম। তো তারপর কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ট্রি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রি চলে এসেছে। তো আপনারা অনেকগুলোই কিন্তু অপশন এখান থেকে পেয়ে যাবেন, যেটা ভালো লাগে শুধু একটা ক্লিক করবেন আর এখানে দেখতে পারবেন সেই ট্রিটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ক্লিক করে এখানে অ্যাড করতে পারেন। তো আমার এটা ভালো লাগছে না, আমি অন্য একটা ইউজ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করে নিচ্ছি। তো তারপর কি করবেন, এখানে কিন্তু এই ট্রিটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এই যে এইভাবে টেনে কিন্তু বড় করে নিতে পারবেন। এছাড়া কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন রোটেটের অপশন, এখান থেকে কিন্তু আপনারা জিনিসটাকে রোটেট করে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে এইভাবে রেখে দেবো, এখানে সেট করে নেবো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপরে সিম্পলি কী করবেন, এখানেই দেখতে পারবেন এই পাতার মধ্যেই এখানে ট্যাপ টু অ্যাড আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই পাতা কিন্তু অ্যাড হয়ে গেছে, ট্রিটা অ্যাড হয়ে গেছে। তো এছাড়াও কিন্তু এখান থেকেও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখান থেকেও অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো তারপর গেছে আপনারা কী করবেন, এখানে সাইডেই দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট। তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এই পাতার কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, এছাড়াও কিন্তু হাইলাইট করতে পারবেন, ঠিক আছে। তো সবার আগে যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস রয়েছে, যদি আপনারা একটু ব্রাইটনেস চান তো সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারেন। তো আমি এখানে ব্রাইটনেস কিছু করবো না। তো তারপর স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা প্লাস করে দেবো, এখানে কিন্তু 100% করে দেবো। তো তাহলে দেখতে পারবো এই পাতার কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা কী করবেন, একটু নিচে যাবেন, এখানে কালার দেখতে পারবেন। তো কালারটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি উপর দিকে টানছি আর এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার ইচ্ছা মতন কালারটা চেঞ্জ করে নেবেন। তো তারপর এখানে নিচে ব্লার রয়েছে, তো এটাকে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাড়াতে পারেন। যদি আপনাদের ব্লার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ব্লার করতে পারেন। তো আমি এখান থেকে আর কিছুই করবো না, এগুলো কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। এগুলোতে কিন্তু খুব সুন্দর আপনারা একটা কালার গ্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি এখানে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস সেখানে কিন্তু আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেটা হচ্ছে পাতা ঝরে পড়ছে। তো সেটা করার জন্য একইভাবে এই যে অ্যাড নাও দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু একইভাবে আমাদের সামনে অনেকগুলো ফিল্টার শো করবে। তো একইভাবে আমরা এখানে সার্চ বার দেখতে পারবো, সার্চ বারে ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা সিম্পলি কি করবো, LE লিখে দেবো। তো তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টগুলো কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু LE লিখে দিয়েছি। এখানে কিন্তু অনেক ইফেক্ট চলে এসেছে। তো আপনারা এক এক করে ইউজ করে নিতে পারেন, যে কোনটা ভালো লাগে আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা মেইনলি কোনটা ইউজ করবো, এখানে দেখতে পারবো লিভ #1, ঠিক আছে। এটা কিন্তু আমরা ইউজ করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখা যাচ্ছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন, যে কোন অ্যাঙ্গেলে আপনারা রাখবেন, কীভাবে পাতাটা ঝরবে, তো সেরকম কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো তারপর এখানে সিম্পলি অ্যাডে ক্লিক করে দেবেন একইভাবে। তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তারপরে এই যে একইভাবে সাইডে অ্যাডজাস্টের অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো তাহলে দেখতে পারবো পাতার কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে। তো তারপর এখানে কালারটা দেখতে পারবো। তো কালারটাকে আমরা আমাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখানে হালকা একটু বাড়িয়ে দিয়েছি, 56% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর এখানে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে কর্নারে অ্যারো দেখতে পাচ্ছি, অ্যারোতে ক্লিক করে দেবো। তো তারপর আবার
তারপর অ্যারোতে ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এখানে পাতাগুলো নড়ছে, এছাড়াও কিন্তু পাতাগুলো ঝরে পড়ছে। তো এবার আমরা নেক্সট আরেকটা কাজ করবো, তো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে 3D রয়েছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে। অবশ্যই ইন্টারনেটটা অন করে রাখবেন আপনারা আপনাদের ফোনে। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিল, আর এখানে কিন্তু জিনিসটা অন্যরকম এগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নড়ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এগুলো কিন্তু আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে এটা ইউজ করব, তো এটাই কিন্তু সবথেকে ভালো দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ইউজ করতে পারেন অন্যগুলো, এছাড়াও কিন্তু এটাও ইউজ করতে পারেন। তো আমি এই যে হরিজোনাল এটা ইউজ করে নিয়েছি। তো তারপর এখানে কিন্তু আমাদের সেট হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি একইভাবে এখানে অ্যাড দেখতে পারবো, অ্যাডতে ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে ভিডিওটা বানানো। এছাড়াও কিন্তু আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের অপশান রয়েছে, এখানে অ্যাডজাস্টের অপশান রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ফটোটা কিন্তু এডিটিং করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি কী করবেন, এই যে উপরে এক্সপোর্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রেম রেট চুজ করতে বলছে, আপনাদের যেটা ভালো লাগে সেরকম কিন্তু ফ্রেম রেট ইউজ করতে পারেন। তো আমি এখানে অরিজিনালি রেখে দিচ্ছি। তো তারপর এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন, এখানে লো রয়েছে, এখানে মিডিয়াম রয়েছে, আর এখানে হাই রয়েছে। আপনাদের ইচ্ছা মতন রেজুলেশনটা চুজ করে নেবেন। তো আমি এখানে মিডিয়ামটা করে নিচ্ছি। তো তারপরে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও MP4 এটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে ওয়াটারমার্ক, আপনারা চাইলে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। তারপরে এখানে রয়েছে টাইম, যে আপনারা কত সেকেন্ড বা কত মিনিটের দরকার, তো সেটা কিন্তু সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে 20 সেকেন্ডটা সেট করে রেখেছি। তো তারপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে নিচে এক্সপোর্ট দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। আপনাদের কয়েক সেকেন্ড লোডিং নিয়ে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে ব্যাক করে ইনশট অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু ভিডিওতে গান লাগাতে হবে, তো তার জন্য কিন্তু আমরা এখানে ইনশট অ্যাপটা ইউজ করে নেবো। তো এছাড়াও কিন্তু আপনারা অন্য অ্যাপগুলো ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে ইনশট অ্যাপ ইউজ করেছি। তো তারপর এখানে ভিডিওতে ক্লিক করে দেবো। তো তারপর এখানে নিউ দেখতে পারবো, নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে গ্যালারি শো করবে। তো আপনারা কেবল যে ভিডিওটা সেভ করলেন, তো সেই ভিডিওটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ভিডিওটা চুজ করে নিয়েছি, এখানে আমাদের ভিডিওটা চলে আসলো। তো এখানে ভিডিও আসার পর আমরা এখানে মিউজিক দেখতে পারবো, মিউজিকে ক্লিক করে এখানে মিউজিক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তারপর এই যে মাই মিউজিক, এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফাইলে যতগুলো মিউজিক আছে সবগুলো শো করবে। তো আমরা যে মিউজিকটা ইউজ করবো আমাদের ভিডিওতে, তো সেই মিউজিকটা কিন্তু এখান থেকে ইউজ করবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি টিকমার্ক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে, আমাদের ভিডিও কিন্তু পুরো পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি উপরে সেভ দেখতে পারবো, সেভে ক্লিক করে দেবো। তো তারপর এই যে সেভে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ড কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোডিং নেবে। তো তারপর কিন্তু আমাদের এই স্ট্যাটাসটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম সুন্দর স্ট্যাটাস তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।